আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা মনটা অনেক খারাপ, তাই চিন্তা করলাম কি করা যায়। পেটেও অনেক ক্ষুধা, রাত্রে ভালোভাবে খাবার খাইনি, এই জন্য দোকানের দিকে রওনা হলাম। যাওয়ার পথে একটু চিন্তা ভাবনা করলাম কি করা যায়, দোকানে যাব নাকি। পরে চিন্তা করলাম না, দোকানে যে নাস্তা করে গেলাম। দোকানে যাওয়ার পর বসে রয়েছি, প্রায় 10-15 মিনিট বসে রয়েছি। দোকানদারের বলতেছে নাস্তা যে করবেন হুজুর, এখনো ভাজি হয় নাই। ভাবতেছি কখন হবে, কখন খাবো। ও ইতিমধ্যে ভাজি হয়ে গেছে। তখন নাস্তা করলাম। নাস্তা করার পরে চিন্তা করলাম কারো কাছে একজন যাই। তখন আসলাম, আস্তে আস্তে উইঙ্গার বাজার পর্যন্ত আসার পর মনে হলো যাই আজকে বিলালের মসজিদে যাই। তখন চিন্তা করলাম তার মসজিদ দিকে রওনা করলাম। প্রায় বিলালের মসজিদ আমার মসজিদ থেকে 15 মিনিটের দূরত্ব। কাছাকাছি চলে আসছি, গোয়েঙ্গারহাট বাজার দিয়ে তার মসজিদের কাছাকাছি চলে আসছি। তার মসজিদ অনেক ভিতরে, বাগানের মধ্যে আসলাম। দেখি মনে মনে ভাবতেছি দেখি কি করে। ওমা, যখন নাকি আমি রুমের দরজা খুললাম দেখি কি সুন্দর ঘুমটা দিয়ে ঘুমাচ্ছে। ডাকলাম ওঠ ওঠ, ওঠে না। পরে কি তুই উঠবি না, দেখ কি করি। তখন জোর করে তার মুখ থেকে খাটা টেনে নিলাম। তার রুমে কি অবস্থা দেখেন, কত অলস। এমনি লোক ভালো কিন্তু অলস, প্রচুর অলস, কিতাবাদির ভুল, কিন্তু পড়ালেখা করে কিনা সন্দেহ। এই যে তার মসজিদে আসলাম, তাকে বলছি ভাই তোর মসজিদ অনেক সুন্দর। তার মসজিদটা অনেক সুন্দর, দেখতে পারেন কি সুন্দর, স্নিগ্ধ হাওয়া, মনোরম পরিবেশ, অনেক সুন্দর, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এছাড়া আর বলার কিছু নেই। বন্ধু কিন্তু মাঝে মাঝে এই মিম্বার রুটে খুতবাও দেয়, অর্থাৎ জুমা পড়ায়। ওই যে আমার বন্ধু ভাই চলে আসছে, আসো, লজ্জা পাইতাছে কিছু নাই। যাবা না মাদ্রাসায়? লো লো, আর রুমে যাও। ওইসে আসছে, জিরাও জিরাও, তুমি জিরাও। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।